শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত সড়ক ব্লকেডের ঘোষণা দিয়েছে আজকের গণসমাবেশ থেকে। আর 1 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে তবেই কিন্তু তারা এই ব্লকেড কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। এর মধ্যেই কিন্তু স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ যে মোড় এলাকা রয়েছে সেটি। গত পরশু থেকে হাসনাত আব্দুল্লাহর ঘোষণায় যমুনার সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা, এবং সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো এসে তাদের সঙ্গে সংহতি জানায়। পরবর্তীতে সেটি সমাবেশে রূপ নেয় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মঞ্চ করে কিন্তু গতকাল তারা সমাবেশ পালন করে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবিতে। সেখান থেকে হাসনাত আব্দুল্লাহর যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু তারা সঙ্গে সঙ্গেই শাহবাগ ব্লকেড করে দেন, এবং শাহবাগ ব্লকেড যে কর্মসূচি সেটি কিন্তু দ্বিতীয় দিনের মতো চলছে। আজ দুপুর 3টা থেকেই কিন্তু দেখা যাচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল মিছিল সহ বেশ কয়েকটি দল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে ছাত্র জনতা, এবং এই মুহূর্তে কিন্তু সন্ধ্যার পর কিন্তু আরো বেশি সংখ্যায় বেড়েছে ছাত্র জনতা। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি মেট্রো টিভিতে, এবং এখনো পর্যন্ত কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। পুরোপুরি সড়ক অবরোধ করে তাদের যে কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেটি কিন্তু এই মুহূর্তে এখনো চলমান রয়েছে। তারা কিন্তু নানা ধরনের স্লোগানও টানছেন। দর্শক, যুক্ত রয়েছে রাজধানীর শাহবাগ থেকে, এবং স্লোগানে স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ, এবং বাংলা মোটর থেকে কিন্তু শাহবাগ ঘোষণার যে ব্লকেডের যে ঘোষণা সেটি কিন্তু করা হয়েছে কিছুক্ষণ আগেই, এবং তারা কিন্তু বলেছেন রাত 8টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের খবর যদি ঘোষণা যদি না আসে তাহলেই কিন্তু তারা এই সড়ক অবরোধ করবেন। এরই মধ্যেই কিন্তু তাদের জায়গা থেকে জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসছে ততক্ষণ পর্যন্তই তারা এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন। আমরা সেই চিত্রটি দেখানোর জন্য যুক্ত হয়েছে মেট্রো টিভিতে। দেখতেই পাচ্ছেন যে নারী নেত্রীরাও কিন্তু তারা কিন্তু স্লোগান তুলছেন, এবং এরই মধ্যে কিন্তু স্লোগানের সঙ্গে তাল মিলাচ্ছেন হাজারো ছাত্র জনতা।
পর কিন্তু আন্দোলনকারীদের যে সংখ্যা সেটি কিন্তু বাড়তে শুরু করেছে এবং সড়কের চারদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে, অর্থাৎ পুরো শাহবাগের চারদিক থেকে আসা সড়কগুলোতে কিন্তু তাদের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা এসেছেন তারা কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন, পুরো শাহবাগ ব্লকেট করে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এরই মধ্যেই কিন্তু এনসিপির নেতৃবৃন্দদেরকেও দেখা গেছে তাদের এই আন্দোলনে অংশগ্রহণ করতে। দুপুর থেকেই কিন্তু তারা এখানে এসে জড়ো হন। পূর্ব ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে তারা কিন্তু এখনো পর্যন্ত অবস্থান করছেন এবং তারা কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলা মোটর পর্যন্ত, শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত কিন্তু তারা পুরো সড়ককে ব্লকেট করবেন বলে জানিয়েছেন। আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম মেট্রো টিভির পর্দায়। আমি যুক্ত ছিলাম নওফিল হাসান মাহবিদ। সবশেষ খবরটি আমরা আপনাদের জানাচ্ছিলাম। আমরা আবারও যুক্ত হব, সেই পর্যন্ত আমাদের ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।